ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব লিড জেনারেশন করার জন্য লিঙ্কডইন হতে কি কি ইনফরমেশন কালেক্ট করতে হয়। আমরা মূলত লিড জেনারেশনের জন্য লিঙ্কডইন হতে কি কি ইনফরমেশন কালেক্ট করি বা কি ইনফরমেশন চাই মার্কেট প্লেস হতে, যেমন বিজনেস নেম, বিজনেস ওয়েবসাইট, বিজনেস ইমেল, তারপর বিজনেস ফোন নাম্বার, কোনো টার্গেট ব্যক্তির নেম, তারপর তাদের প্রোফাইল, তাদের ইমেল, সেটাই মূলত চাই। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে লিঙ্কডইন হতে কি কি ইনফরমেশন আমরা পাই। তাহলে আমরা প্রথমে সার্চ দেব লিঙ্কডইনে। যদি আমাদের নিশ হয় হেলথ কেয়ার অথবা রিয়েল এস্টেট, যে কোনো নিশ বাইরে হতে পারে বা যে কোনো বিজনেস হতে পারে। তাহলে আমরা যে কোনো একটা বিজনেস অনুসারে এখানে সার্চ দিচ্ছি। আমরা যদি এখানে হেলথ কেয়ার লিখে সার্চ দিই এক্সাম্পল, তাহলে কিন্তু এখানে হেলথ কেয়ার যে কোম্পানিগুলো আছে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটার লিস্ট কিন্তু এখানে চলে আসবে। আমরা যদি অনেক ইনফরমেশন কালেক্ট করতে চাই তাহলে কোথায় ক্লিক করব, যে কোম্পানি। মূলত আমরা কোম্পানি থেকেই সকল ইনফরমেশন কালেক্ট করবো। তাহলে কোম্পানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের রেজাল্ট আসছে 2,73,000। এখানে কিন্তু সকল কোম্পানি হেলথ কেয়ার নিয়ে যদি আপনি লিডস কালেক্ট করতে চান তাহলে এভাবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর হেলথ কেয়ারের সব ধরনের কোম্পানি চলে আসবে। অথবা আপনার যদি এখানে প্রয়োজন হয় রিয়েল এস্টেট কোম্পানি, তারপর যদি প্রয়োজন হয় আইটি কোম্পানি, এরকম যদি নিশ আপনার প্রয়োজন হয় তাহলে এখানে সার্চ দিয়ে কালেক্ট করতে পারবেন। তাহলে আমরা হেলথ কেয়ার দিলাম। দেওয়ার পর এই কোম্পানির ভিতরে ঢুকবো, দেখি কোম্পানিতে আমরা কি কি মূলত পাই। তাহলে এই হেলথ কেয়ার রিক্রুটার্স ইন্টারন্যাশনাল এই কোম্পানির প্রোফাইলে আসলাম। এটা হলো লিঙ্কডইন প্রোফাইল। তাহলে এই লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা কি কি পাচ্ছি? প্রথম পাবো বিজনেস নেম, এটা হলো বিজনেস নেম। তারপর হলো লোকেশন, এটা হলো এই কোম্পানির লোকেশন। তারপর যদি বায়ার কোনো সময় বলে যে ওই লিঙ্কডইন প্রোফাইলে ফলোয়ার জানতে হবে, তাহলে আপনি এখান থেকে ফলোয়ার দিতে পারবেন। তারপর ওই কোম্পানির এমপ্লয়ের সংখ্যা যদি বায়ার জানতে চায় তাহলে এই যে এমপ্লয়ের সংখ্যা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর আসবে ভিজিট ওয়েবসাইট। আপনি এই কোম্পানির ওয়েবসাইট নিতে চাইলে এখানে ক্লিক করবেন অথবা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটার লিঙ্কটা আপনি নিতে পারবেন। তারপর যদি আদার্স আপনার এই ওয়েবসাইট হতে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, যেমন কি কি ইনফরমেশন প্রয়োজন হতে পারে, আপনার এই কোম্পানির ফেসবুক প্রোফাইল অনেক সময় বাইরে যেতে পারে, তাহলে আপনি এটি কিভাবে পাবেন? আমরা যদি এখানে আসি, দেখেন এখান থেকে কিন্তু আমরা ফোন নাম্বারও পেয়ে যাচ্ছি। এটা কিন্তু আমরা ওয়েবসাইট থেকে পাচ্ছি। ওয়েবসাইট থেকে ফোন নাম্বার পেয়ে গেলাম। তারপর এটা হলো এই কোম্পানির বিজনেস ইমেল। এটা কোনো ব্যক্তির ইমেল নয়, এটা কোম্পানির বিজনেস ইমেল। আপনি এখান থেকে কোম্পানির বিজনেস ইমেলটা নিতে পারবেন। তারপর এখানে ফোন নাম্বার নিতে পারবেন। এগুলো হলো কোম্পানির ইমেল এবং ফোন। তারপর যদি আপনি নিতে চান এই কোম্পানির ফেসবুক পেজ, তাহলে এখান থেকে মাউসের ডান পাশে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস, তাহলে এটা লিঙ্ক কপি হয়ে যাবে। তারপর এখান থেকে টুইটার নিতে পারবেন, লিঙ্কডইন নিতে পারবেন। আপনি যদি এই কোম্পানির এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? কোম্পানির নেম পেলাম, তারপর লোকেশন পেলাম, এমপ্লয়ের সংখ্যা পেলাম, ওয়েবসাইট পেলাম এবং ওয়েবসাইটের ভিতরে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পেলাম, তারপর সেখান থেকে ফোন নাম্বার পেলাম, তারপর সেখান থেকে ইমেল পেলাম। তার মানে অনেক ইনফরমেশন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এছাড়া আর কি কি ইনফরমেশন আমরা পাবো? তাহলে আমরা ক্লিক করব অ্যাবাউট। দেখি অ্যাবাউটে কি কি অপশন দেওয়া আছে। দেখেন এখানে আছে ওভারভিউ। বায়ার অনেক সময় অনেক বায়ার আপনার কাছে ওই কোম্পানিগুলোর ওভারভিউ চান, তখন আপনি এটা কপি করে দিয়ে দিতে পারবেন ওভারভিউগুলো। তারপর এখানে ওয়েবসাইট, তারপর কোম্পানির সাইজ, এটা হলো এমপ্লয়ের সংখ্যা, এটা হলো কোম্পানির সাইজ, তারপর এটা হলো হেডকোয়ার্টার, তারপর ফাউন্ডার, মানে এই কোম্পানিটা কত সালে প্রতিষ্ঠিত হলো সেটার ইয়ার দেয়া, তারপর স্পেশালিস্ট, তারপর এই কোম্পানিটা কোন কারণে স্পেশালিস্ট সেটার
লিস্টে দেওয়া আছে এখানে, আপনি এই স্পেশালিটিস গুলো দিয়ে দিতে পারবেন। তারপর আসি লোকেশন। অনেক সময় বায়ার আপনার কাছে চাইতে পারেন যে এই কোম্পানির অন্যান্য কোন কোন জায়গায় এদের শাখা আছে সেইগুলোর লোকেশনের প্রয়োজন। যেমন এই কোম্পানির হেডকোয়ার্টার হলো লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া। তারপর এটার শাখা কোথায় আছে আমরা দেখি, এই যে সান ফ্রান্সিসকো, এটার কিন্তু শাখা এখানে। তাহলে এইটার শাখার যে অ্যাড্রেসটা সেটা আমরা দিয়ে দিতে পারবো। তারপর লস লস অ্যাঞ্জেলসের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিতে পারবো। তাহলে এখান থেকে আমরা লোকেশন পেলাম। তারপর আমরা যদি পোস্ট দেখি, এই কোম্পানির আন্ডারে যে পোস্টগুলো হলো সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপর আসি জব। তাহলে জবসে কি কি পাবো? জবটা হলো এই যে এই কোম্পানির আন্ডারে যে জবগুলো পোস্ট হলো, রিসেন্টলি যে জবগুলো পোস্ট হলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। আর আপনার অনেক বায়ার থাকবে যে তারা এরকম কোম্পানিগুলো খুঁজবে যারা রিসেন্টলি জব পোস্ট করলো, এইরকম কোম্পানিগুলো খুঁজবে। কারণ তারা অনেক সময় অনেক কোম্পানিতে জয়েন হতে চায়, সেজন্য তাদের এরকম কোম্পানিগুলো প্রয়োজন। যেমন এখানে টাইটেল হতে পারে মার্কেটিং ম্যানেজার, তারপর ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, এরকম তারা খুঁজতে পারে। তখন আপনাকে এইসব কোম্পানিগুলো কালেক্ট করতে হবে। তারপর আমরা আসি পিপল। তাহলে পিপলে হলো যে কোনো বায়ার যদি আপনার কাছে ওই কোম্পানিগুলোর ওনার, ওই কোম্পানি কোনো টার্গেট ব্যক্তিদের যদি তারা খুঁজতে চায়, তাহলে আপনি ক্লিক করবেন পিপল। পিপল থেকে আসতে হবে একদম নিচে। যেমন এখানে হেড অফ মার্কেটিং, তারপর এক্সিকিউটিভ, তারপর ওনার, ডিরেক্টর অফ ট্রেনিং, তারপর ডিরেক্টর, প্রেসিডেন্ট, এরকম টার্গেট ব্যক্তিদের যদি আপনি খুঁজতে চান তাহলে পিপল থেকে খুব সহজেই তাদের কালেক্ট করতে পারবেন। তারপর আমরা যদি কোনো একটা প্রোফাইল দেখি, যেমন ওনার প্রোফাইলটাতে যদি আমরা চাই, তাহলে এখান থেকে আমরা কি কি কালেক্ট করবো? এখান থেকে আমাদের নিতে হবে ওই ব্যক্তির ফার্স্ট নেম, ওই ব্যক্তির লাস্ট নেম, তারপর তার টাইটেল, তারপর এটা হলো তার কোম্পানি, তারপর এটা হলো তার লোকেশন। এখান থেকে আমি লোকেশন নেব। তারপর তার আর কি প্রয়োজন হবে, এখান থেকে তার বিজনেস ইমেলটা প্রয়োজন হবে। আর বিজনেস ইমেল কিভাবে কালেক্ট করতে হয়, আমার চ্যানেলে গিয়ে যদি আপনি জেনারেশন টিউটোরিয়াল প্লেলিস্টটা দেখেন, তাহলে সেখান থেকে এই টুলস এর ব্যবহার করে জানতে পারবেন যে কিভাবে কোন ব্যক্তির ইমেল কালেক্ট করতে হয়। তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাবো। এরকম ভাবে আপনি যে কোনো ব্যক্তির ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। তারপর আমরা যদি অন্য একটা ব্যক্তি দেখি, যেমন উনি প্রেসিডেন্ট, তাহলে ওর প্রোফাইলে যাই। ওর প্রোফাইল থেকে আমরা কি কালেক্ট করব, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তারপর তার লোকেশন। এটা হলো এই ব্যক্তির লোকেশন। আমরা কিন্তু কোম্পানির হেডকোয়ার্টার লোকেশন আলাদা দেখতে পেলাম, আর এটা হলো এই যে ব্যক্তি প্রেসিডেন্ট, ওনার লোকেশন। তারপর আমরা যদি কন্টাক্ট ইনফোতে ক্লিক করি, তাহলে কন্টাক্ট ইনফো থেকে এটা হলো তার ওয়েবসাইট, তারপর এটা হলো তার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক। তারপর আমরা যদি চাই তাকে কানেক্ট করার জন্য আমাদের প্রোফাইলের সাথে, তাহলে এখান থেকে কানেক্টে ক্লিক করব, তারপর সেন্ড করে দিব। তাহলে কিন্তু এটা আমাদের কানেক্ট হবে। যখন সে এটা অ্যাকসেপ্ট করবে তখন কিন্তু তার সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আমরা মেসেজ পাঠাতে পারবো। তারপর আমরা নিচে যদি আসি, যে এক্সপিরিয়েন্স, এই যে এই ব্যক্তির এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি জানতে পারবেন যে ও আগে কোন কোম্পানিতে কাজ করতো, কোন কোম্পানির প্রেসিডেন্ট বা সিইও ছিল, সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, মানে এক জায়গাতে তিনি ওনার এবং এক কোম্পানিতে উনি প্রেসিডেন্ট। তারপর এই কোরো প্লাস্ট, এটাতে 2 ইয়ার এগো প্রেজেন্ট আছে, এই দুই কোম্পানিতে উনি প্রেজেন্ট অবস্থায় আছে। তাহলে আমরা তার প্রোফাইল থেকে এইসব ইনফরমেশন কালেক্ট করতে পারবো। তাহলে আমরা লিঙ্কডইন থেকে কি কি ইনফরমেশন পাবো
সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পেলাম। এবং লিঙ্কডইন থেকে আপনি কিভাবে টুলস এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিভাবে তাদের ইমেল, তাদের ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করে যাবেন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য।